আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে মিস্টার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যিনি যেইভাবে আসলে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন চীনের সাথে বিশেষ করে, সেটা আসলে খুবই মারাত্মক দিকে যাচ্ছে। কেননা আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে ওই তথ্য অনুযায়ী চীনের উপরে যুক্তরাষ্ট্র সর্বশেষ 150% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এখন এই পরিমাণ শুল্ক আরোপ করার পরও চীনের দিক থেকে যেই তথ্যটা জানানো হয়েছে বা চীনের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আসলে চীন এখানে প্রস্তুত। কেননা যুক্তরাষ্ট্র যে 150% শুল্ক আরোপ করছে, এখানে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে 125% শুল্ক আরোপ করছে। অর্থাৎ এখানে মাত্র 25% গ্যাপ আছে। এখন অনেকের ভাষ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যারা আছেন তারা চীনকে পরামর্শ দিচ্ছেন যাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যাতে ফোন করেন, ফোন করলে এই বিষয়টা একটা সমাধান হবে, এরকম একটা ভাষ্য তাদের অনুযায়ী আর কি। কিন্তু আসলে চীনের পক্ষ থেকে ওরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো আপনার এখানে যে ফোন করবেন বা কোনো আলোচনা করবেন একবারে যায়, এরকম কোনো লক্ষণ নাই। আর চীন এখানে যেভাবে যুক্তরাষ্ট্র মানে যেই আপনার যেই অ্যাঙ্গেলে যেইভাবে চীনকে পরাস্ত করতে চাইতেছে, চীন বরংস পাল্টা চাল দিয়ে যুক্তরাষ্ট্রকে ওইখানে ঠেকায় দিতে চাইতেছে। অর্থাৎ এখানে সমানে সমানে বা শেয়ানে শেয়ানে লড়াই একটা কথা আছে আমাদের দেশে, ওইরকম আর কি। এখন আসলে চীন এইভাবে কতক্ষণ টিকে থাকতে পারবে এটা আসলে বোঝা যায় না। তবে চীনের ভাবসাব দেখে এটাই বোঝা যায় চীন এখানে সম্পূর্ণ প্রস্তুত, বা চীন এখানে সম্পূর্ণ তার স্টাডি করে চীন তারপরে সম্পূর্ণ প্রস্তুত হয়ে তারপরে এখানে নামছে। আর যুক্তরাষ্ট্র এবং চীনের বিষয়ে এই বাণিজ্য যুদ্ধ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প এখানে যেইভাবে তিনি আগাইতেছেন, এটা আসলে বিশ্বে খুবই রেয়ার একটা ঘটনা। কেননা এইভাবে বাণিজ্য যুদ্ধ শুরু করা আসলে বিশ্বের জন্য মারাত্মক হুমকি বা বিশ্বের জন্য মারাত্মক ক্ষতিকর। আর এই বিষয়ে যুক্তরাষ্ট্র এবং চীন তাদের এই বাণিজ্য যুদ্ধ বিষয়ে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটা প্রশ্ন করেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং চীনের বিষয়ে যেই একটা দ্বন্দ্ব, এই বিষয়ে আপনার মতামত কী? এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানে আসলে খুবই চমৎকার একটা উত্তর দিয়েছেন, যে উত্তরটা যুক্তরাষ্ট্রপন্থী হন বা চীনপন্থী হন বা যেইপন্থী হন তাদের কাছে খুবই পছন্দনীয় উত্তরটা। চীনের প্রেসিডেন্ট এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষ্য হয়েছে যে কোনো সূর্য যদি উদয়মান কোনো সূর্যকে আপনি যতই চেষ্টা করেন দমায় রাখতে বা যতই চেষ্টা করেন তার আলোকে থামায় দিতে বা তার আলোকে ডাইকে রাখতে, আসলে সেটা কি আপনি পারবেন না। আর চীন হয়েছে যে বর্তমান বিশ্বে ওই রকম একটা উদয়মান একটা দেশ যাকে আপনি আটকায় রাখা সম্ভব না। এটা হচ্ছে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা। আসলে চীন একটা উদয়মান দেশ, উদয়মান সূর্যের মতো। আপনি যদি কোনো সূর্য যখন ওঠে সকালবেলা, ওই সূর্যের আলো যদি আপনি চান যেন ওই আলো আমি ডাইকে রাখবো, আসলে কি আপনি ডাইকে রাখতে পারবেন? বরঞ্চ আপনি হয়তো কি করবেন, একটা কোনো গামছা দিয়া বা কোনো খাতা দিয়া বা কোনো কিছু বা কোনো চাদর দিয়ে আপনি আপনার চোখকে হয়তো ডাইকে রাখবেন। ডাইকে রাখার পরে কি হবে, মনে হবে যেন আসলে সূর্য ওঠে না বা সূর্যের আলো আপনার কাছে আপনার চোখে লাগে না, এরকম মনে হবে। কিন্তু আসলে কি সূর্যের আলো আপনার চোখে লাগবে না বা সূর্য কি ওঠে না, এটা কি আসলে সম্ভব না। চীন হয়েছে ওরকম উদয়মান সূর্য যে আগায় যাইতেছে, যে বর্তমান যাদের সাম্রাজ্য, বর্তমান যারা বিশ্ব শাসন করতেছে তাদেরকে চ্যালেঞ্জ জানানোর জন্য চীন প্রস্তুত হয়েছে এবং চীন ওইভাবে আগায় যাইতেছে। চীন তার বাজার সেট বলেন, তার অর্থনীতি বলেন, তার প্রযুক্তি বলেন, ওইভাবে সেট করে রাখছে। হ্যাঁ, যে কোনো যুদ্ধে যে কোনো কিছুর জন্য চীন বর্তমান পরাশক্তি যারা আছে এদের সাথে আপনার লাগার জন্য বা এদের সাথে আপনার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য চীন এখানে প্রস্তুত হয়ে আছে। এখন চীনের পক্ষ থেকে আপনি যদি দেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক আরোপ করেন তখন তিনি কি করেন, একটা টুইট করেন মিডিয়ার সাংবাদিকদের সামনে, তখন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইত্যাদি ইত্যাদি। আর চীনের প্রেসিডেন্ট যেন পাল্টা শুল্ক আরোপ করে বা চীন যেন এখানে সমানে সমানে জবাব দিয়ে যাইতে আছে,
এই বিষয়টা কিন্তু চীনে ততটা কোনো হইহুল্লোড় নাই, কোনো কিচ্ছু নাই। যুক্তরাষ্ট্রে হয় কি, যে যখন চীন যুক্তরাষ্ট্র চীনের উপরে শুল্ক বাড়ায় দেয়, তখন যুক্তরাষ্ট্রের আপনার এই যে কিছুদিন পর্যন্ত আপনারা দেখছেন যে শেয়ার বাজার কেমন 10-এর দিকে যাচ্ছে, বিভিন্ন কোম্পানি লোকসানের দিকে যাচ্ছে। এই যে অ্যামাজন বলেন, মেটা বলেন, তারপরে হচ্ছে কি আপনার ফেসবুক বলেন, হ্যাঁ ফেসবুক তো মেটা আর কি, তারপরে হচ্ছে কি আপনার ওই যে টেসলা বলেন, সবার মানে যেভাবে তারা যেভাবে মূলধন হারাইছে বাজার থেকে, তাদের শেয়ার বাজার থেকে। চীনে কিন্তু এরকম নাই, চীনের কোনো প্রতিক্রিয়া নাই। চীনের আপনার শেয়ার বাজার যে অবস্থায় স্থিতিশীল অবস্থায় আছে ওইরকমই আছে। চীনের কোনো ওই যে শি জিনপিং, তার কোনো উল্টা কোনো প্রতিক্রিয়া নাই, বরঞ্চ তারা ঠান্ডা মাথায় স্মুথলি আগায় যেতেছে স্মুথলি। এই দেখেন গতকালকে স্পেনের প্রধানমন্ত্রী চীনে গেছে, সেখানে যায় তারা এই যে বাণিজ্য যুদ্ধ বিষয়ে তাদের কোনো ওইরকম হাক ডাক নাই, কিচ্ছু নাই। তারা যেরকম সবসময় মানে একজন অতিথিকে তারা গ্রহণ করে সেইভাবেই গ্রহণ করছে, সেইভাবেই তাকে যে লাল গালিচার সংবর্ধনা সেরকম দিয়েছে, এইভাবেই চলতেছে। মানে স্বাভাবিক, চীনের প্রেসিডেন্টকে দেখলে আপনার মনে হবে না যে সে কোনো চাপে আছে বা কিছুতে আছে, সে স্বাভাবিক। এখানে চীন অনেক স্টাডি করে অনেক প্রস্তুতি নিয়ে সেখানে নামছে। তারপরে সে গিয়ে 2-1 দিন পরে চীনের প্রেসিডেন্ট আপনার আগামীকালকে বা আগামী পরশু দিন ইয়াতে যাওয়ার কথা, ভিয়েতনাম যাবেন। তারপরে সে কি আপনার সেখান থেকে সিঙ্গাপুর যাবেন, সিঙ্গাপুর থেকে আপনার এই কম্বোডিয়া সফর করবেন। এখন সিঙ্গাপুর এবং কম্বোডিয়া এই সমস্ত রাষ্ট্রগুলো ছিল যুক্তরাষ্ট্রের আপনার, মানে এই সমস্ত রাষ্ট্রগুলোর উপরও যুক্তরাষ্ট্র কিন্তু এখানে শুল্ক আরোপ করছে, অতিরিক্ত যে শুল্ক সেটা আরোপ করছে। এখন চীন হয়তো সেখানে যায় ওই সমস্ত রাষ্ট্রগুলোকে নিজের যেই অর্থনৈতিক সিস্টেম চালু করার কথা চীন বলতেছে, হয়তো ওই অর্থনৈতিক সিস্টেমের সাথে একত্রীকরণ করতে বা ওইভাবে তাদেরকে নিজের পক্ষে টানার জন্য হয়তো চেষ্টা করবেন। এখানে যুক্তরাষ্ট্রের যে ইউরোপে শুল্ক আরোপ করছে, এই শুল্ক আরোপ করার পরে ইউরোপ যেখানে আপনার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিতে চাইতেছে, সেই ইউরোপ এখন দেখবেন যে তারা নিজেরাই বলতেছে তারা চীনের সাথে আপনার চুক্তি করবে, বিভিন্ন চুক্তি করবে। আর যুক্তরাষ্ট্র ইউরোপকে যেই সমস্ত যা কিছু দিচ্ছে তার থেকে বেশি কিন্তু যুক্তরাষ্ট্র মানে ইউরোপ কিন্তু চীনের থেকে নিতে পারতেছে বা নিতে পারবে। আপনার ইউরোপের যে সমস্ত আপনার এই যে প্রযুক্তিগত বিষয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে, চীনও কিন্তু ওটি দিতে প্রস্তুত। হ্যাঁ, ইউরোপের যে সমস্ত আপনার যে ইয়াগুলো আছে, যে খাদ্যদ্রব্যগুলো আমরা চিন্তা করি, ওটি কিন্তু সব চীনের থেকে আনা সম্ভব, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আনা সম্ভব না। এখন বরঞ্চ ইউরোপ যদি যুক্তরাষ্ট্রের বলয় থেকে সরে যদি চীনের বলয়ের দিকে যাইতে চেষ্টা করে বা যায়, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে যেই সুবিধা পাইতো তার থেকে বেশি সুবিধা তারা চীনের থেকে পাওয়ার সম্ভাবনা আছে। এখন তারা হয়তো সেইভাবেই হয়তো চিন্তা ভাবনা করতে পারে। আপনার এই যে অ্যাপলের এই বিষয়ে কিন্তু এই দেখেন, আপনার যুক্তরাষ্ট্রের যে অ্যাপল আছে, অ্যাপলের যে অ্যাপলের প্রধানকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কেন চীনে বিনিয়োগ করতে চান, সাংবাদিকরা প্রশ্ন করেছে। অ্যাপলের প্রধানের উত্তর কি? উত্তর হয়েছে গিয়ে তিনি বলছেন যে দেখেন আপনি তো সেখানেই যাবেন, সেখানেই বিনিয়োগ করতে যাবেন যেখানে আপনি সব কিছু পাচ্ছেন এবং যেখানে আপনার শ্রম সস্তা। এখন এখানে একটা প্রশ্ন হইতে পারে আপনাদের যে শ্রম তো বাংলাদেশও আসলে ভাই সস্তা, তাহলে তারা কেন অ্যাপল বা অ্যামাজন তারা কেন বাংলাদেশে আসে না? প্রশ্ন হইতে পারে না? এখানে কিন্তু অ্যাপলের প্রধান আরেকটা বিষয় নিশ্চিত করছেন, যেটা হচ্ছে যে আপনি হ্যাঁ শ্রম সংস্থার পাশাপাশি এরকম কিছু বিষয় পাবেন যেটা আপনার খুবই দরকারি, সব কিছু হ্যাঁ সকল প্রযুক্তিগত বিষয় বলেন, অর্থনৈতিক সকল কিছু বিষয়গুলো, সকল সিস্টেমগুলো আপনি একটা দেশে সুন্দরভাবে পাবেন। তাহলে তো আপনি সেখানে কেন বিনিয়োগ করবেন না? চীন হচ্ছে ওরকম একটা দেশ যেখানে আপনার প্রযুক্তিগত ছোটোখাটো থেকে শুরু করে বড় যত প্রকার আপনার এজেন্ট শিল্পর যন্ত্রাংশ সব কিছু সেখানে পাওয়া যায়। অর্থাৎ একটা প্রোডাক্ট উৎপাদন করতে যায় ওই প্রোডাক্টের সকল পার্টস আপনার ওই চীন থেকে নেওয়া যায় সস্তা শ্রমের পাশাপাশি। কিন্তু ওই অ্যাপল বা অ্যামাজন যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে আইসা তারা হয়তো মনে করেন একটা পার্টস একটা নাট পাইলে মনে করেন আরেকটা ছোটো নাট যেটা দরকার ওইটা পাইবে না। হ্যাঁ, মানে একটা পাইলে আরেকটা পাবে না এরকম। কিন্তু বাংলাদেশের শ্রম সস্তা, ঠিক আছে, ওই সস্তা শ্রমের জন্য আইসা তারা কিন্তু পার্টস পাতি পাবে না, এগুলোর জন্য আবার তৃতীয় চতুর্থ পঞ্চম অন্য কোনো দেশে যাইতে হবে। কিন্তু এক্ষেত্রে চীনে যে সমস্ত বিনিয়োগকারীগণ যাচ্ছেন বা যারা সেখানে বিনিয়োগ করছেন এই জন্য অ্যাপলের প্রধানের কথা অনুযায়ী তারা ওইখানে সব কিছু পাচ্ছেন, তা এই জন্য তো তাদের ওইটা সবচেয়ে চয়েস ওই দেশ। এই সে সেখানকার অবস্থা। এখন এরকম সুযোগ সুবিধা সম্পন্ন দেশ যুক্তরাষ্ট্র কতটুকু বাণিজ্য শুল্ক দিয়া মানে বা বাণিজ্য যুদ্ধে বা শুল্ক আরোপ করিয়া এই চীনকে হারাইবে, আসলে এটা আমার মাথায় আসে না বা আপনাদেরও মাথায় আসার কথা না। এটা হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা পাগলামি খেলা ছাড়া আর মনে হয় কিচ্ছু না। আবার আরেকটা বিষয় যেটা হয়তো খুবই সিম্পল বা সাধারণ একটা নিউজ, যেটা
বর্তমানে এক দুদিন আগে চাউর হয়েছে বা প্রচার হয়েছে, যে বিষয়টা আসলে বাণিজ্য যুদ্ধের সাথে সম্পৃক্ত না। যেমন যুক্তরাষ্ট্র এবং চীন যদি বড় কোনো সংঘাতে জড়ায়, তখন হয়তো এটার ক্ষেত্রে এটা বা সামরিক কোনো সংঘাতে জড়ালে হয়তো এই তথ্যটা হয়তো কাজে লাগতে পারে, এরকম একটা তথ্য বা সংবাদ। যেটা হচ্ছে যা চীনের যেই সমস্ত নাগরিকগণ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করছে বা যুক্তরাষ্ট্রে যায় স্থায়ীভাবে বসবাস করতেছে বা যুক্তরাষ্ট্রে ভূমি কিনছে, জমি কিনছে, ওই সমস্ত নাগরিকগণ যারা সেখানে থাকেন বা ভূমি কিনছেন, তারা বিশেষ করে যুক্তরাষ্ট্রের যেই গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা, ওই সমস্ত স্থাপনাগুলোর আশেপাশে বা কাছাকাছি তারা থাকেন বা জমি কিনছেন, এরকম একটা নিউজ সেখানে আসছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বলতে এখানে যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক স্থাপনাগুলো আছে, ওই সমস্ত সামরিক স্থাপনাগুলোর পাশে চীনা যে সমস্ত নাগরিকগণ যুক্তরাষ্ট্রে থাকেন, তারা নাকি অধিকাংশগুলোই ওই চীনা নাগরিকগণ এই যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক স্থাপনা আছে তার আশেপাশে জমিগুলো ক্রয় করছেন, এরকম একটা সংবাদ আসছে। এখন হয়তোবা এখানে এই সমস্ত চীনা স্পাইগণ বা নাগরিকগণ তারা চীনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানে সামরিক যে সমস্ত পদক্ষেপগুলো আছে সেগুলো সম্পর্কে স্পাই করে বা আপনার বিভিন্ন তথ্য কালেক্ট করে, সেগুলো আবার হয়তো চীনে পাচার করে বা চীনের কাছে হস্তান্তর করে, হয়তো এরকম হইতে পারে আর কি। এই বিষয়টা গতকালকে মিডিয়াতে আসছে। এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তো আমরা জানি না। আসলে আমরা যে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে পেয়েছি বা আন্তর্জাতিক মাধ্যমগুলোতে পেয়েছি, সেখান থেকে এটা যা আপনার এখানে একটু শেয়ার করলাম। তবে এটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় না। তবে যখন চীনের সাথে যুক্তরাষ্ট্রের বড় কোনো সংঘাত বাঁধার সম্ভাবনা আছে, তখন হয়তো এই বিষয়টা কাজে লাগবে। আর যা হোক, আসলে যতই যত প্ল্যান করুক যা করুক, আসলে সর্বশেষ বিষয় হচ্ছে যে এই বাণিজ্য যুদ্ধ অবসান হোক। এই কারণে আমরা চাই, কেননা যাতে এই যে তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে এরা যাতে শান্তিতে থাকতে পারে। চীন এবং যুক্তরাষ্ট্র একজন হচ্ছে গিয়ে উদয়মান, আরেকজন হচ্ছে যে আপনার সুপার পাওয়ার। এখন এই চীনও সুপার পাওয়ার, এখন দুই সুপার পাওয়ার যখন এক হবে, এক মানে যুদ্ধ বাজলে, তাহলে পৃথিবীর জন্য এটা খুবই মারাত্মক হুমকি হবে। এই জন্য আমরা চাই যাতে এই বাণিজ্য যুদ্ধের সংঘাত এটা বন্ধ হোক এবং বিশ্ববাসী শান্তিতে থাকুক। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। এবং আপনাদের মতামত থাকলে তার কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম।